প্রত্যেক বছর বাড়ি থেকে আসার সময় আমার মা আমাকে বড়ি দেয় বা শাশুড়ি মাও দেয়, কিন্তু এই বছর কী হয়েছে, আসার সময় কারোর কাছ থেকে আমি বড়ি আনতে ভুলে গেছি। কিন্তু এখন তো শীতকাল, মূলো বেগুন দিয়ে টমেটো দিয়ে বড়ির টক কত ভালো লাগে, কিন্তু কি করব, বড়ি তো আনা হয়নি। আবার কবে যাব, তাই বলি কি বড়ি খাবো না? যেখানে দোকানেও কিনতে পাওয়া যায়, সেদিন গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে না, দোকানেও তো বিক্রি হচ্ছে না, বড়ি নেই। তো কী করব, তাই বাড়িতেই কলাই ছিল, ডালগুলোকে দিলাম ভিজিয়ে। তাও দিয়েছি কখন, সকালবেলায়। ভেবেছিলাম সানডে রবিবারে দেবো, যেহেতু রবিবারটা ছুটি আছে। তারপরে মা বললো যে না, রবিবারে নাকি বড়ি দিতে নেই। আমি জানতাম না, তাই বললাম আজকে শনিবার আছে, আজ শনিবার, আজকে কৃষ্ণেন্দুর স্কুলও ছুটি আছে। তাই দিলাম, ভালোই হলো। এবার কি করেছি, সকালবেলায় ডালটা ভিজিয়ে দিয়েছি ফুল সকালে উঠে। তারপর সকালে এইদিকে আবার ওর নাই, স্কুল ছুটি আছে, ওর বাবার তো অফিস আছে। তো একদিকে রান্না করে নিলাম, রান্নাটা করার পরে এখন এই যে ডালগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম পুরো ভিজে গেছে। এবারে খোসাগুলো তো আলাদা করতে হবে। বাড়িতে থাকলে না হয় পুকুরে নিয়ে গিয়ে ওই যে ছেড়ে এক ডুবিয়ে নিয়ে খোসাগুলো আলাদা করে নিয়ে চলে আসতো, কিন্তু এখানে তো হবে না। তাই ওর বাবা এখন অফিস যায়নি, এখন ঘুর ঘুর করছে, একবার যাচ্ছে একবার আসছে, স্নান করবে। আর আমি দেখলাম সেই ফাঁকে ডালের খোসাগুলোকে কিছুটা হলেও আলাদা করে রেখে দিই, কারণ সময় তো অনেকটাই লাগবে। এইগুলো খোসা আলাদা করতে হবে, মিক্সিতে বাটতে হবে, তারপরে দিতে হবে। তো তাই ভাবলাম রান্না হয়ে গেছে, এখন একটু কাজ এগিয়ে রেখে দিই। আর শিলে বাটলে তো ভালো হতো, কিন্তু শিলে বাটলে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে করে এইভাবে যতটা পারছি কাজ এগিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি। আমি ডালের খোসাগুলোকে আলাদা করে রাখলাম, আর ওদিকে ছেলে বলছিল মা কিছু একটা দাও করে দিই। তাই ছেলেকে বললাম যে তুই মূলোগুলো কুঁড়ে দে, কারণ মূলো দিয়ে বড়ি কত সুন্দর লাগে। তো সেই জন্য ওর মূলো বেশি ছিল না, কয়েকটাই ছিল। তো তার জন্য ওকে দিলাম ওইগুলো করে নিতে। তো তারপরে এবার আবার সমস্ত ইয়ে করে বসে পড়েছি। ওর বাবা চলে গেছে অফিস, ছেলেকে খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে তারপরে এবার বসিয়েছি, বড়িগুলো দেবো, দিয়ে তারপরে বাকি কাজ করবো। আর আজকে খুব রোদ হয়েছে, তো তাহলে রোদ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি দিয়ে দেওয়াই ভালো। তো সেই জন্য আগে খোসাগুলো তো আলাদা করাই ছিল, এইবারে শুধু এগুলোকে মিক্সিতে দিয়ে একটু বেটে নিতে হবে। তো তার আগে বাদ বাকি আর একটু ছিল, সেইগুলোকে সব করে নিলাম। তারপর মিক্সিতে দিচ্ছি ভরে, আর জলটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। বাড়িতে থাকলে তো আলাদা করে সেই টোকাতে করে জল ঝরিয়ে নিত, কিন্তু অত তো কিছু হলো না। তো আমি নিজে হাতে করে যতটা পারলাম জলটা ঝারিয়ে নিলাম, নেওয়ার পরে মিক্সিতে বেটে নিলাম। এখন তো মিক্সি হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে। তো মিক্সিতে বেটে নিয়ে, যদিও জল দিইনি, কারণ জল দিলে বেশি পাতলা হয়ে যাবে। তো এই যে সুন্দর করে পেস্ট হয়ে গেছে, শিলের থেকে তো হয়তো বেশি পেস্ট হয়েছে, শিলের করলে এতটা হয় না। তবে জল একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, আলাদা করে জল দেওয়া যাবে না। তো এইভাবে আমি দেখি কবারে হয়, বাকিগুলোকে সমস্ত কিছুকে এইভাবে পেস্ট করে নিই, তারপরে মূলোগুলোকে দিয়ে দেব। তো বাকিগুলোকে করে নিচ্ছি। তো এই ফাঁকে আমার আর একটা কথা মনে পড়ে গেল, থালাগুলোকে না রোদে দেওয়া হয়নি, মানে যেগুলোতে বড়িটা আমি দেবো, তো সেটা দেওয়া হয়নি। তো তাই ভাবলাম ওটা করার আগে, যেহেতু আমার কাছে খাট নেই, কারণ এই বড়ি তো খাটে দেয়, কিন্তু আমার কাছে তো আর খাট নেই যে খাটে দেবো, তাই থালাতেই দিতে হবে। স্টিলের থালা বড় বড় বগিগুলো বের করেছি, বের করে ওতে আচ্ছাই করে সরষের তেল মাখিয়ে দিলাম। মাকে জিজ্ঞাসা করলাম কিসে দেবো, তো মা বললো স্টিলের থালাতে দিয়ে দিবি, তেল মাখিয়ে কাপড় থাকলে গামছা থাকলে ভিজিয়ে দিবি। কিন্তু ওই যে আমি তো ভেবেছিলাম কালকে সানডে রবিবারে দেবো, কিন্তু আমার তো হঠাৎ করে আজকে প্রোগ্রাম হয়ে গেল যে দিলাম আজকে শনিবারে দিয়ে দিই, আজকে ছুটি আছে, কালকে ছুটি আছে, বাড়িতে থাকবো, সবাই মিলেই করব। তো আমি যখন এই কাজটা করছি, আর আমার সাঙ্গপাঙ্গগুলো দেখুন, এই যে মুখের সামনে বসে, ক্যামেরাটা নিয়ে মুখের সামনে বসে হা হা হি হি ক্যামেরা দেখে এই যে পুচকুটা অংশমান চলে এসেছে দুইজন মিলে। আর এই যে একটা দাঁত ফোংলা দাঁতে কাঠি আছে, দুইজন মিলে ক্যামেরার সামনে কুচু 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 করছে, একবার যাচ্ছে একবার আসছে, মানে আমার কাজে এই যে ওদেরকে নিয়ে এই কাজ হচ্ছে আমার, দেখতেই পাচ্ছেন আমি কী কাজ করছি। ও একবার আসছে, ও একবার আসছে, ওকে ঠেলে সরিয়ে দিচ্ছি, আবার দুজন মিলে লাফালাফি করে চলে আসছে। তো আমার কলাইগুলো বাটা হয়ে গেল, ডালটা। এবার ওই যে মূলোটা যেটা ছেলেকে দিয়ে আমি কুড়ে রেখে দিচ্ছিলাম, তো সেইটা আর কিছু কিছু অল্প একটু বাকি ছিল, যেটা ছেলেটা পারেনি, তো সেইটা করে নিই। এবার মূলোর জলটা চেপে চেপে এই ব্যাপার ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমার সাঙ্গপাঙ্গগুলো দেখছেন, একবার আশপাশে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ঘোরাঘুরি করছে। আর আমি একবার এদিকে সরিয়ে দিচ্ছি, ওদিকে দিচ্ছি। তো ছেলে বলছে মা আমি সুদনকে চিপকে দিয়ে হাত দিয়ে মানে ওরা আমার কত কাজের ছেলে, আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আশপাশে ঘুরে বেড়াচ্ছে।
তো তারপরে এই যে সুন্দর করে দিয়ে দিলাম ছেঁকে। এইবারে এটাকে ভালো করে লাফ দিতে হবে, মানে ফেটে নিতে হবে। যদিও শিলে বাটলে জলটা কম দেওয়া হয়, তারপরে দিদাকে দেখতাম যে অল্প করে করে এরকম করে করে দিত। যদিও আমি খুব একটা ভালো বড়ি দিতে কোনো দিন দিই না, জীবনে প্রথমবার বড়ি দেব। আর ওই যে একটা কথা, খারাপ হোক ভালো হোক একবার দুবার দিতে দিতেই শিখে যাব। তো আমি যখন এটাকে ফাঁটছি না, আর আমার পিছনে ওরা ঢিঙ্কা চিকা করে নেচেই চলেছে দুজন মিলে। আমি এইভাবে করছি, ওটাকে ওরা কোনো একটা মিউজিক পেয়েছে, তো দুজন মিলে ঢিং 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 করে নাচছে। তো আমার ভালো করে ফেটে নেওয়া হয়ে গেল। এবার থালায় বসানোর পালা। তো চলুন এবার থালায় বসিয়ে ফেলি। এবার যদিও আমি আগেই বলে দিলাম, আমি প্রথমবার দিচ্ছি। যেমন খারাপ হোক ভালো হোক ডাবুস ডুবুস হোক যেমন হোক নিজেই খাবো, কাউকে তো আর দেবো না। একবার খারাপ হবে, দুইবার খারাপ হবে, তারপরে ঠিক শিখে যাব। তো এবার আমি দিতে লেগে গেছি। থালাটা রোদ্রে পুরো তেতে গেছে। তো এবার বড়িগুলো বসে বসে রোদ্রের মধ্যে দিতে যে কী ভালো লাগছে কি বলবো। তো দেখতে কি না ভালোই পারছি মনে হচ্ছে। দেখুন কি বড়ির মতনই হচ্ছে, নাকগুলোই যে নাক উঁচু উঁচু পাড়া হচ্ছে। তো একটা কথা বলে রাখি, আমি বাপু গরিব মানুষ, আমি নিজের ঢাক পেটানোর জন্য আমি লোক রাখতে পারি না, তাই আমি নিজের ঢাক নিজেই পেটাই। তো আমি নিজের ঢাক নিজেই পিটিয়ে বলছি আমার বড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, নিজেই বলে দিচ্ছে আমার বড়ি ভালো হয়েছে। তো দুটো থালায় দেওয়ার পরে আরও অনেকটা বেরিয়েছিল। তো ওই যে কাপড়ের যে ব্যাগগুলো পাওয়া যায় সেই ব্যাগটা নিয়ে এলাম, নিয়ে এসে একটু তেল মাখিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম। তারপরে বাড়িতে দেখতাম লঙ্কা দিত, পাকা পাকা লাল লঙ্কা, কিন্তু পাকা তো লাল লঙ্কা নেই, তাই শুকনো লঙ্কা ছিল, সেই লঙ্কায় একটা একটা করে দিয়ে দিলাম। তো লঙ্কা দেওয়া শেষ, আমার বড়ি দেওয়াও শেষ। দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও। তো এই বড়ি দিতে দিতে আমাকে এখানকার সবাইকে বোঝাতে হয়েছে বড়ির কিন্তু এখানকার মানুষ তো জানে না। তো তারপরে দ্বিতীয় দিনে দেখুন, প্রথম দিনে তো রোদ দেওয়ার পরে চিয়ে হয়ে গেছে, দ্বিতীয় দিনে দেখুন সব ছেড়ে যাচ্ছে, অটোমেটিক ছেড়ে যাচ্ছে একটু চাপ দিলেই। কারণ এত রোদের তেজ, যেখানটায় আমি বড়িটা দিয়ে রেখে দিয়েছি বারান্দায়, আর সকাল থেকে ঠাই বসে থেকেছি, কারণ বাঁদরের যা উৎপাত, একবার ছেড়ে দিলে ওদের তো পুরো ব্রেকফাস্ট ডিনার সব হয়ে যাবে। আর এই প্যাকেটের মধ্যে যেটা দিয়েছিলাম ব্যাগটার মধ্যে, এটা কালকেই ছেড়ে গিয়েছিল। তো তারপর আজকে আবার রোদ্দুরে দিয়ে দিলাম, দেওয়ার পরে ছেড়ে গেছে। তো 5 নম্বর দিনে দেখুন, পঞ্চম দিনে আমার বড়ি একদম ঝনঝন করে করছে, মানে এই যে দেখতে পাচ্ছেন ঝনঝন করছে আমার বড়ি, মানে এত সুন্দর হয়ে গেছে, সব ছেড়ে গেছে। এখনও কয়েকদিন রোদ্রে দিয়ে দেবো, মা বলেছে। মাকে জিজ্ঞাসা করলে মা বললো 7-8 দিন রোদ দিবি, দরকার হলে আরও বেশি করে রোদ দিবি। তো